স্বাধীনতার ঘোষক জিয়া লাও 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 সালাম লাও 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 সালাম স্বাধীনতার ঘোষক জিয়া জিয়া আমাদের জন্মদিন শুভ 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 দিন জিয়া আমাদের জন্মদিন স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার এবং দেশের সমৃদ্ধি। অত্যন্ত পরিতাপের বিষয়, কিন্তু তৎকালীন সময় ৭০-এর নির্বাচনের ধারাবাহিকতায় যারা অংশগ্রহণ সরকার গঠন করেছেন তারা স্বল্প সময়ের মধ্যেই দেশের লুটপাট, অরাজকতা, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সর্বস্তরে ব্যর্থ হয়েছে। ৭৪-এর দুর্ভিক্ষের মতো একটি দুর্ভিক্ষ উপহার দিয়েছেন। সর্বশেষ যেই গণতন্ত্রের চেতনাবোধ থেকে যুদ্ধ, সেই বাংলাদেশে গণতন্ত্র যুদ্ধ করে সংসদে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম। তার পরবর্তী পর্যায়ে 15ই আগস্টের পট পরিবর্তনের পর ৩রা নভেম্বর খালেদ মোশাররফ নেতৃত্বে একটা সামরিক অভ্যুত্থান হয়। সেখানে জিয়াউর রহমানকে বন্দী করা হয় এবং পরবর্তী পর্যায়ে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর জিয়াউর রহমান আবার জনসম্মুখে উপস্থিত হন। তিনি তখন গণতন্ত্রের প্রতি তিনি গুরুত্ব দেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠার সূচনা করেন। রাষ্ট্রপতি নির্বাচন হয়, পরবর্তী পর্যায়ে সংসদ নির্বাচন হয় এবং তিনি বাংলাদেশের সমৃদ্ধির জন্য, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, শিল্প, বাণিজ্য, কৃষি সকল ক্ষেত্রেই তিনি একইভাবে মনোযোগ দেন। আজকে মধ্যবচ্চরের শ্রমবাজার তিনি প্রথম সেটাকে আমাদের আয়ত্তে নেন এবং প্রশিক্ষিত যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য, দেশের জন্য, জনগণের জন্য মঙ্গল হোক এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি হাত দেন বা একটা পূর্ণাঙ্গ মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠন করার দিকে তিনি যথেষ্টভাবেই পরিশ্রম করেন এবং স্বল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আর ন্যায় বিচার পাওয়ার পথটি ছিল বিরুদ্ধে। আমাদের এই দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে আমরা আমাদের পক্ষ থেকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনের মধ্যে 5ই আগস্ট হাসিনার পতনই নয়, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। এই ইতিহাসগুলি আপনারা জানেন, আমার নতুন করে কিছু বলার নাই। আমি শুধু একটি বলব, সেই 1952 সাল থেকে এই জাতির জন্য বিভিন্ন সময় বিভিন্ন অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র এবং আজকের যে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের পতন, এখানে যারা যে অবদান রেখেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং পাশাপাশি যারা যেই লক্ষ্যকে অর্জন করার জন্য শহীদ হয়েছেন, সেই লক্ষ্য অর্জনে আমাদের আন্দোলন চলমান। আমরা এখনও নির্বাচন হয়নি, জনগণের ভোটাধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই এই জনগণের অধিকারগুলি প্রতিষ্ঠিত হবে। সেখানে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব যে আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা যেন স্বস্বক্ষেত্রে অবদান রাখি। বর্তমান সরকার রাজনৈতিক দলের সরকার না, এটা আন্দোলনের ফসল। যারা আছে আজকে সরকারে, প্রধান উপদেষ্টা, সম্মানিত ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সহ যারা আছেন, তারা সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি যে তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে এবং যথাসম্ভব যত শীঘ্র গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে, যে নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ শুরু হবে। এটাই আমাদের আজকে প্রত্যাশা। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। তুই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করার লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকা শহরে একটা ফ্যামিলি চলে?
করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।